সম্মানিত দিনী ভাই বোন, ওই যে মেয়ে মাথায় কাপড় দিয়ে নেই, জবাব আমি দিব। শিষ্টাচার আমি শিখাবো। বাপ আপনি, শিষ্টাচার আপনি শিখাবেন। ওর মাথায় নাই কাপড় নেই কেন? এটা কোন শিষ্টাচার? আমি কেন শিখাবো তাকে? জন্ম দিয়েছেন আপনি, শিখায়েন আপনি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মধুবিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। দুই, আর রাজারাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। তিন, দায়ুস আপনি। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। এক বোকা মেয়ে, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার লজ্জা হয় না কেন? এদিকে শোনো, কথা বলছো কেন? এদিকে শোনো, তুমি ক্লাস 10-এ পড়ো, যেদিন ক্লাস 8-এ উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহে 2টা বাচ্চা হতো, তুমি 2 ছেলের মা, তোমার মাথায় কাপড় নেই মানে? বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ? জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি। শোনো, তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তোমার বাপের কথা বলে গেছে। আমার বলার কি আছে এখানে? আমার রাগ করার কি আছে তোমার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, যা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, আমরা তাইনাহু, তার দু চোখ লাল হয়ে যেত, অস্তাদা গালাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মঞ্জুরে যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। কণ্ঠস্বরে তিনি বক্তব্য করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর থেকে বলে আসছে, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নাই। কোন মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে? এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তোমাকে অপমান করতে আসিনি আমি, তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি। আমি তোমাকে মূল্যায়ন করি। তুমি বলো এটা কোন আদর্শ? তোমার মাথায় কাপড় নেই কেন? কাপুরুষের মেয়ে তুমি, তোমার বাপ বিবাহ করে